জাতীয় নাগরিক পার্টির ৪৪ জন প্রার্থীর মধ্যে ৪ জনই কোটিপতি। দলের মধ্যে একদিকে যেমন রয়েছে মাসে ৬,০০০ টাকা আয় করা প্রার্থী, অন্যদিকে ঠিক এই দলের মধ্যেই রয়েছে কোটি টাকা সম্পদের প্রার্থী। প্রশ্ন আসে, একই দলের মধ্যে এত বৈষম্য কেন? আর ৪ প্রার্থীর এই সম্পদের নেপথ্যেই বা কি? এনসিপি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে। দলটির ৪৪ জন প্রার্থীর মধ্যে অধিকাংশের সম্পদ সীমিত হলেও ৪ জন প্রার্থী কোটিপতি হিসেবে নিজেদের পরিচিতি জানান দিয়েছেন। ঢাকা ২০ আসনের প্রকৌশলী নাবিলা তাহসিন এনসিপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী। তার মোট সম্পদের পরিমাণ ৫,৪০,০০,০০০ টাকা। সিলেট ৪ আসনের রাশেল উল আলমের স্থাবর সম্পদের মূল্য ২,২৪,০০,০০০ টাকা। তার বার্ষিক আয় ১,১০,০০,০০০ টাকা। অন্যদিকে নাটোর ৩ আসনের অধ্যাপক এস.এম. জার্জিস কাদের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার অস্থাবর সম্পত্তি ১,৩৭,০০,০০০ টাকারও বেশি। তার হাতে নগদ জমা আছে ১,১২,০০,০০০ টাকা। লক্ষ্মীপুর ১ আসনের মাহবুব আলম এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমের বড় ভাই। মাহফুজের অস্থাবর সম্পত্তির মূল্য ১,১০,০০,০০০ টাকা। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে আয়ের দিক থেকে চমক দেখিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা, যা দলের শীর্ষ নেতাদের মধ্যে সর্বোচ্চ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি ১২ লাখ টাকা বেতন পেয়েছেন। তার নিজের ও স্ত্রীর মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার রয়েছে। হাসনাত আবদুল্লার মোট ৯০ লাখ টাকার সম্পদ রয়েছে। একই সঙ্গে সার্জিস আলমের মোট সম্পদের পরিমাণ ৩৩,৭৩,০০০ টাকা। অন্যদিকে হাসনাত সার্জিসকে ছাড়িয়ে গিয়েছে আব্দুল হান্নান মাসুদ। তবে তার কাছে নগদ ৩৫ লাখ টাকা রয়েছে এবং মোট অস্থাবর সম্পত্তি ৭৬ লাখ টাকা। ঈশিতা আক্তার, সময়ের আলো।